হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বপ্নাস কিচেনে স্বাগতম। স্বপ্নাস কিচেনে আজ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পাউরুটি রেসিপি। দেখুন আমার পাউরুটিটা দেখুন, কতটা সফট। দেখুন নিচেও অনেক সফট আর ভিতরে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পাউরুটি তৈরির জন্য আমি একটা বাটিতে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এই টেবিল চামচের 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো শেষ হলে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি। এই পানিটা এমন হতে হবে যেন একটা আঙ্গুল চুবানো যায়। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিব। আমার মেশানো শেষ। দেখুন আমার ডোটা নরম হয়েছে। পাউরুটির ডোটা নরম হতে হবে। এখন আমি এই ডোয়ের উপরে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডোটা 4 মিনিট পর্যন্ত আমি মথে নিব। এই ডোটা যত ভালো মাখানো হবে ততই পাউরুটি সফট হবে। আমার পাউরুটি মাখানো শেষ। আমি পাউরুটিটাকে বরাবর 4 মিনিট ধরে মথে নিয়েছি। এভাবে আপনারা যত ভালোভাবে এটা মাখাবেন তত পাউরুটিটা ভালো হবে। এখন আমি বাটিতে এবং ডোয়ের উপরে সামান্য তেল মেখে নিচ্ছি। বাটিটা এবং ডোয়ের মধ্যে সামান্য তেল মেখে ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য কোনো গরম জায়গায় রেখে দিচ্ছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখুন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন ভিতর থেকে বাতাসটা বের করে আমি এই ডোটাকে আরো 3 মিনিটের মতো মথে নেব। আমি ডোটাকে 3 মিনিট মথে নিয়েছি। আমার মথা শেষ। এখন আমি এই ডোটাকে 5টি ভাগে ভাগ করে নিচ্ছি। আমি 5টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন যে প্যানে আমি পাউরুটি বেক করব, ওই প্যানে আমি একটা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন আমার তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ডো নিয়ে প্রথমে উপরের সাইড মসৃণ করে গোল করে একটা বল বানিয়ে নিব। দেখুন উপরের সাইড মসৃণ। এই ধরনের আমি 5টা বল বানিয়ে নিচ্ছি। দেখুন আমি 5টা বল বানিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে আমি আবার 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার ডোগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এই ডোয়ের উপরে একটু দুধ ব্রাশ করে, নর্মাল তাপমাত্রা থাকা একটু দুধ ব্রাশ করে দিচ্ছি। আপনারা দুধের পরিবর্তে নর্মাল পানি ইউজ করতে পারেন, কিংবা একটা ডিম ফেটিয়ে ব্রাশ করে দিতে পারেন। সবগুলোর উপরে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার ছিদ্র ছিল, তাও আমি বন্ধ করে দিয়েছি। চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়াটা আমি 5 মিনিট হাই হিটে গরম করে পাউরুটির যে প্যানটা আছে সেটা আমি তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি। এখন আমি চুলা মিডিয়াম লোতে রেখে
এই পাউরুটিটাকে 20 থেকে 25 মিনিট বেক করব। ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। 20 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন আমার পাউরুটিগুলো হয়ে গিয়েছে, দেখুন কতটা সফট। যেহেতু এটা চুলাই করেছি সেহেতু এখানে কোনো কালার আসেনি, সেজন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। এক, নিচে যে আমি তাওয়া রেখেছি সেইটা গরম তাওয়াটা আমি উপরে দিতে পারি, 10-12 মিনিটের জন্য রেখে দিতে পারি। দ্বিতীয় পদ্ধতি যেটা, সেটা আমি করব, আমি এই পাউরুটিটাকে এটা খুন্তির সাহায্যে উল্টে দেব। উল্টে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলা মিডিয়াম লোতে রেখে আবার 5 মিনিট এটা বেক করব। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি পাউরুটিটাকে দেখুন কতটা সফট নিচে। এখন আমি পাউরুটিটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন আমি পাউরুটিটা প্যান থেকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন দেখুন আমার পাউরুটির উপরে সুন্দর একটা কালার এসেছে এবং পাউরুটিটা অনেক সফট হয়েছে। এই পাউরুটিটা যখন আমি প্যান থেকে নামিয়েছি তখন আমি এই ধরনের একটা পলি ব্যাগের ভিতরে ঢুকিয়ে 15 মিনিট রেখে দিয়েছি। 15 মিনিট পরে দেখুন পুরো পাউরুটিটা উপরের সাইড এবং নিচের সাইড সফট হয়ে গিয়েছে। আমি এক পিস পাউরুটি তুলে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। ভিতরেরটাও কতটা সফট। আমার এই পাউরুটির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।